নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখছি এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। মোদি বলেন, রবীন্দ্রনাথের পুণ্যভূমিতে কেউ বহিরাগত নয়, সকলেই ভারতবাসী, বহিরাগত নয়। কাটমানি তোলাবাজি বন্ধ হবে ডবল ইঞ্জিন সরকার হলে। আমফানে পাঠানো টাকা সব কাটমানির দ্বারা পকেটে ঢুকেছে। দিদি বলছে খেলা হবে, আমরা বলছি উন্নয়ন হবে। দীঘার সমুদ্রের মাছ চাষিদের তোলাবাজির হাত থেকে মুক্ত করার সময় এসে গিয়েছে। দিদি নন্দীগ্রামে এসে নন্দীগ্রামের মানুষকে বদনাম করছে। এই নন্দীগ্রামের লোক দিদিকে হারাবে। আমাদের স্বপ্ন, আমাদের সংকল্প সোনার বাংলা। এই জন্যই বারবার বিজেপি সরকার। এই ভূমি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের, মাতঙ্গিনী হাজরার, সুভাষচন্দ্রের, শ্যামাপ্রসাদ মুখার্জির। আমাদের বাংলা সহ ভারত ভূমি। আমরা সবাই ভারত ভূমির সন্তান। এই ভূমির কেউ বহিরাগত নয়। মজা করছে, অপমান করছে ভারত ভূমিকে। বহিরাগত কেউ মনে করে না। বিজেপির রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এই মাটি থেকে হবে। আপনারা মমতা ব্যানার্জিকে 10 বছর কাজ করার সুযোগ দিয়েছেন। যদি কাজের হিসেব চাওয়া হয় তখন রেগে গালাগালি করছে। দিদি হিংসা, বোম, বন্দুকের ধমক দেখাচ্ছে। বাংলাকে বোম, বন্দুক ও হিংসা থেকে মুক্তি দিতে হবে। বাংলার শান্তি দরকার, আর এই কাজ একমাত্র বিজেপি করতে পারবে। এমনকি কটাক্ষের সুরে মমতা ব্যানার্জিকে ডাকেন দিদি ও দিদি, আর তাতেই উচ্ছ্বসিত হয়ে ওঠে সভায় আগত বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূলের খেলা শেষ হবে, উন্নয়ন ও বিকাশ হবে বাংলায়, এটা বিজেপির সংকল্প। বাংলা চায় শিল্প, শিক্ষা, নারী সুরক্ষা। বাংলা চায় বিজেপি সরকার। বিজেপি কাঠ মেশিন আটকাবে। বিজেপি কেন্দ্র সরকার বিদ্যুৎ, এলপিজি গ্যাস দিয়েছে। তোলাবাজের ভাইপো কোটি কোটি টাকা লুটেছে। পাশাপাশি মোদির মঞ্চে এদিন তৃণমূল সাংসদ শিশির অধিকারীকেও দেখা যায়। শুভেন্দু অধিকারী কাঁথির সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। কাঁথিতে মোদির মঞ্চে এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, খেজুরি, পটাশপুর, কাঁথি, এগরা, নন্দীগ্রামের বিজেপি প্রার্থীদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেখা যায়। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার কাঁথির মাটিতে নামতেই উচ্ছ্বসিত জনতার মোদি মোদি রব কাঁথি শহর কাঁপিয়ে তোলে। इस धरती को मैं आदरपूर्वक वंदन करता हूं। संथाल आंदोलन हो, चुवाड़ आंदोलन हो, ताम्रलिप्त जातीय सरकार का गठन हो, हर क्रांति के समय मेदिनीपुर अग्रणी रहा है, लीडर रहा है। कल मेदिनीपुर में आकर बार बार बहाने बना रही हैं। दीदी उन बहनों, उन परिवारों को जवाब नहीं दे पाई जिनको पहले अम्फान ने तबाह किया और फिर तृणमूल के टोलाबाजों ने लूट लिया। ये तस्वीर दीदी आप सुनती भी नहीं हो। अगर देख सकती हो तो देख लो। ये तस्वीर इसकी गवाह है। बंगाल की स्वाभिमानी महिलाओं ने तय कर दिया है, जिस बंगाल ने पूरे भारत को वंदे मातरम की भावना में बांधा है, उस बंगाल में ममता दीदी बहिरागतों की बात कर रही है। बहिरागतों आए भूमि बंकिम बाबुर, रवि ठाकुरेर, सुभाष बोसेर, मातंगिनी हाजरार, श्यामा प्रसाद मुखर्जीर बंगभूमि और भारत भूमि। आमरा सबाई यही भारत भूमिर सन्तान। यही भूमिते कोनो भारतवासी बहिरागत नय। बोलुन बोलुन भारत माता की, भारत माता की, भारत माता की। वंदे वंदे वंदे। दीदी
ও দিদি, এখানে কোনো ভারতবাসী বহিরাগত নয়, সব ভারত মাতার সন্তান। साथियों, जिस बंगाल से गुरुदेव ने हर भारतवासी को एक माला में पिरोया, और इसी धरती से गुरुदेव ने कहा, और जो हम रोज कहते हैं, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। उस बंगाल में गुरुदेव की धरती से, उस बंगाल में दीदी बहिरागोतो की बात कर रही हो। टूरिस्ट कहा जा रहा है, मजाक उड़ाया जा रहा है, अपमान किया जा रहा है। दीदी, गुरुदेव रविंद्रनाथ ठाकुर की बंगभूमि के लोग किसी को, ये गुरुदेव की मिट्टी का आवाज है, किसी को बहिरा गोता नहीं मानते, बहिरा गोतो नहीं मानते। बंगाल में बीजेपी की जो राज्य सरकार आप बनाने जा रहे हैं, उसमें मुख्यमंत्री की जिम्मेदारी इसी मिट्टी के संतान की होगी, यही बंगाल की भूमि के संतान। পানীয় জলের দাবিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের লোহামালিয়া গ্রামের গ্রামবাসীদের অবরোধ আন্দোলনের জেরে প্রতিশ্রুতি মতন মাত্র কয়েক ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করল ব্লক প্রশাসন। লোহামালিয়ার গ্রামবাসীদের দাবি মতন গ্রামের দুটি পানীয় জলের কল মঙ্গলবার দুপুরের মধ্যে সারাই করে দেয় গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন। সঙ্গে ওই গ্রামের জন্য আটকে থাকা একটি অগভীর নলকূপের কাজ জরুরি ভিত্তিক শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে থেকে লোহামালিয়া গ্রামের সমস্ত পানীয় জলের কলগুলি অচল হয়ে পড়ার ফলে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন গ্রামবাসীরা। পানীয় জলের জন্য গ্রামের মানুষকে ছুটতে হচ্ছিল দূর দূরান্তে। ফলে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে লোহামালিয়া গ্রামের মহিলারা কলস বালতি নিয়ে গোপীবল্লভপুর থেকে নয়াগ্রাম যাওয়ার ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন পানীয় জলের দাবিতে। গ্রামবাসীদের আন্দোলনের খবর আমরা ওই দিন দেখিয়েছিলাম সানন্দা নিউজের পর্দায়। পরে খবর পেয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র তার ব্লকের প্রতিনিধি পাঠান গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে। ব্লক প্রশাসনের তরফ থেকে ওই দিন প্রতিশ্রুতি দেওয়া হয় সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্লক প্রশাসনের কথা মতন ওই দিন দুপুরে গ্রামের দুটি বিকল হয়ে যাওয়া জলের কল সারাই করা হয়। ফলে এখন বাড়ির কাছে জলের কল থেকে পানীয় জল পেয়ে খুশি লোহামালিয়া গ্রামের গ্রামবাসী বৃন্দ। সরকার সারাই করে দিয়েছে, আমরা জল পেয়েছি। মানে কখন সারাই করলো? ওই আধ ঘন্টা ভেতরে এসে সারাই করে দিয়েছে। এখন আপনারা খুশি? হ্যাঁ, এখন খুশি, জল পাওয়া যাচ্ছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণ সিং। আমাদের যে দুখানা টিউবওয়েল ছিল, টিউবওয়েল মানে একদম অচল হয়ে গেছে, মানে কোনো জল নেই। হ্যাঁ, তাতে আমাদের যে মহিলারা ওরা ওই ক্ষিপ্ত হয়ে জল যখন পায়নি সকালবেলা, তাতে ওরা বাধ্য হয়ে রোডে অবরোধ করেছে। ব্যবস্থা কি নেওয়া হয়েছে? ব্যবস্থা আপাতত ওই দিনে প্রায় 3 ঘন্টা 3 পরে আমরা ওই টিউবওয়েল সারানো হয়েছে দুখানা, দিয়ে আপাতত এখন জলের সমস্যা নেই। আর বাকি যে স্কিমগুলা পড়েছিল, সাবমার্সিবলের কাজও আজকে মালগুলো পড়েছে, যে কাজ চলছে। হ্যাঁ, ওইটার মধ্যে আমার আর একটা দাবি আছে, ওইটাই যে সাবমার্সিবল যেটা হচ্ছে ওটাতে মানে কি বলে টেপ পাইপলাইনটা নেই, ওটা যাতে পাই গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ওই টেপ যাতে মিনিমাম 4 থেকে 5খানা পাই। হ্যাঁ, তাতে আমরা মোটামুটি হয়তো খানিকটা উপকারিতা পাবো। হ্যাঁ, আর ওই হাটে যেটা আছে আমাদের চোখের মধ্যে, ওখানে টিউবওয়েল একখানা, আর না হলে সাবমার্সাল একটা করে দিলে খুবই ভালো হবে। আপনার নাম? আমার নাম বীরেন মন্ডি।
সকাল সকাল ঢাংরি স্কুল মাঠে উপস্থিত 1000 এলাকার মানুষ। বাজনার তালে তালে নিচে চলেছেন মহিলারা। জঙ্গলমহলের ভোট যেন উৎসবে পরিণত হয়েছে মানুষের কাছে। এদিন উৎসবের আমেজে গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। স্কুল থেকে ঢাংরি পর্যন্ত পদযাত্রা করেন 1000 মহিলা পুরুষ। কোথাও কালো পিচ রাস্তা তো কোথাও লাল মাটি, দুদিকে ঘন সবুজ, তার মাঝখান দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। হাতে আর মাত্র একটা দিন, তাই শুধু প্রার্থী নয়, মানুষ যেন নেমে পড়েছেন রাস্তায়। তাদের প্রিয় ডাক্তারবাবুকে এবার তারা এলাকার বিধায়ক হিসেবে দেখতে চান। নন্দীগ্রাম বিধানসভা সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি নির্বাচনী প্রচার করলেন টেঙ্গুয়া থেকে ইন্দিরা মোড় পর্যন্ত। মীনাক্ষী মুখার্জির সমর্থনে এদিনের ভোট প্রচারে ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্র, বিমল চক্রবর্তীর মতন তারকারা। তারকা নিয়ে প্রচার সম্পর্কে মীনাক্ষী বলেন, ভাড়াটে তারকা নয়, যারা সত্যিকারের বামপন্থী, যারা নিজেদের শ্রম দিয়ে নিজেদের শ্রমিক হিসেবে মনে করেন, তারা আজ সংযুক্ত মোর্চার পক্ষে। বাদশা মৈত্র বলেন, বহু বছর ধরে নন্দীগ্রাম হাই ভোল্টেজ। নন্দীগ্রামের মানুষ গত 10 বছর ধরে প্রতারিত হয়েছে। এর যোগ্য জবাব নন্দীগ্রামের মানুষ 1 এপ্রিল ব্যালট বক্সে দেবে। শ্রীলেখা মিত্র বলেন, নন্দীগ্রামের মানুষ পরিবর্তন চায়। পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হতো না, আর মানুষ এর যোগ্য জবাব দেবে। বলছি দিদি, নন্দীগ্রাম এখন হেভিওয়েট প্রার্থীদের লড়াই, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। কেন মীনাক্ষীর কথা কেন বলছেন না? বলছি পাশাপাশি লড়াই হচ্ছে মীনাক্ষী মুখার্জি, লড়াইটা কিভাবে কি দেখছেন আপনি? প্রচারে এসেছেন। আমি তো এখানে যতটা এসেছি সেখানে লোকজন বলছে যে মানে কেঁদে ফেলছে এবং বলছে যে এবার ভোটটা তাহলে দিতে পারবো তো। মানে পঞ্চায়েত ইলেকশনে ভোটটা দিতে দেওয়া হতো না। সুতরাং মানুষ এখনো মানে যারা মানে বাম মনস্ক বলুন বা বাম মনস্কও নয়, এমনি সাধারণ মানুষ, তারা তো দেখছে সবকিছু, তারা চায় এবারে বামেরা ভোট জিতে আসুক, মীনাক্ষী জিতুক। নন্দীগ্রাম বহু বছর থেকে হাই ভোল্টেজ। নন্দীগ্রামে মানুষ এভাবে প্রতারিত হয়েছে, আর যাতে মানুষ প্রতারিত না হয়, নন্দীগ্রামে যাতে অকারণে প্রাণ বলি না হয়, মায়ের কোল খালি না হয়, তার জন্য আমি এসেছি মীনাক্ষীর পাশে আমরা। এবং নন্দীগ্রামে গত 10 বছর কি হয়েছে এখানকার মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারছি। কোন কারখানা হয়েছে, কোন শিল্প হয়েছে, এত শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে, কাজ থাকলে তারা বাইরে যেত না। এই চিত্র পাল্টাতে পারে যারা, সে তার প্রার্থী, সেই জোটের প্রার্থী মীনাক্ষী। আমি তার প্রচারে, তার সমর্থনে আজকে এখানে এসেছি। তারকা নিয়ে প্রচার মানে ওই ভাড়াটে তারকা আর অভিনয় করে সেই তারকা নয়। যারা প্রকৃতপক্ষে বামপন্থী, মানুষের রুটি রুজি নিয়ে তারা কাজ করেন, তারাও নিজেদের পরিশ্রমকে, শ্রমিককে, শ্রমকে নিজেদের একজনকে শ্রমিক হিসাবেই মনে করেন। তারা আজকে বামপন্থীদের পক্ষে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আজকে নতুন করে নামেনি, জীবনের নির্দিষ্ট অংশ সময় জুড়ে তারা বামপন্থীদের পক্ষেই আছেন। সেই প্রচারে আছি, প্রত্যেকের নিজের নিজের জায়গায় প্রচারে আছে। নন্দীগ্রামের মানুষও নিজেদের মানুষদেরকে তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে। ডাক্তারিন চুরিতে হেভিওয়েট, ওরা দুর্নীতিতে হেভিওয়েট, মেরেছে, গুন্ডাগিরি করেছে, খুন করেছে। আমরা গরিব খেটে খাওয়া মানুষের হয়ে লড়ছি। ওজন কম হতে পারে, হারাবো ওদেরকে।
ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের কর্মসূচি। বুধবার দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিক্রম প্রধানের সমর্থনে মিছিল করল চক ইসমাইলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। বুধবার চক ইসমাইলপুরের জেনাদিঘি শিব মন্দির থেকে মিছিল শুরু হয়ে জেনাদিঘি গ্রাম পরিক্রমা করে পুনরায় জেনাদিঘি বাজারে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মানস ঘোষ, প্রাক্তন অঞ্চল সভাপতি নবকুমার মহাপাত্র, অঞ্চল প্রধান সুশান্ত সেন প্রমুখ। মিছিল শেষে জেনাদিঘি শিব মন্দিরের মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করি, আমরা নোংরা খেলা খেলি না। আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেননি যে আমাদের নোংরা রাজনীতি করতে হয়। আজকে সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ, ভগবানকে সত্যি আমার কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমি এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে তো, ভোট বাক্সে কিন্তু খেলা হতেই হবে, পরেশদাকে বিপুল ভোটে কিন্তু জয়যুক্ত করতেই হবে। 50,000-এর বেশি ভোটে জিতে গেছে এবং 2021 সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সারা বাংলায় আমরা 221-এর বেশি সিট নিয়ে আসছি। মঞ্চে উপস্থিত আছেন সকল শ্রদ্ধেয় নেতা, ব্লক সভাপতি প্রতুল বাবু থেকে আরম্ভ করে জেনারেল সেক্রেটারি দেবেশ দা থেকে আরম্ভ করে আমার ছোট ভাই, আমার সহকর্মী প্রান্তিক রাজ্য ছাত্র পরিষদের সহসভাপতি আছেন অভিনেত্রী। পর এসে আমরা আবার সবুজ আবির খেলবো। খেলা হবে তো, খেলা হবে তো। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভা তৃণমূল প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম 1 নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে প্রচার কর্মসূচি পালন করল তৃণমূল। এদিন তৃণমূল কর্মীরা বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগানের পাশাপাশি তৃণমূল প্রার্থী পরেশ মুর্মুকে বিপুল ভোট দিয়ে জয়ী করবার আহ্বান করেন। এদিন অঞ্চলের গোয়ালডাঙ্গা, বাড়িদা, পচাখালী সহ বিভিন্ন বুথে চলে তৃণমূলের ভোট প্রচার। ঘৃতগ্রাম অঞ্চল সভাপতি সমীর আদক জানান, আজকের এই মিছিলে আমাদের প্রার্থী পরেশ মুর্মু অনিবার্য কারণবশত উপস্থিত হতে পারেননি, তবে তার সমর্থনে শয়ে শয়ে মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন। এর থেকেই বোঝা যাচ্ছে কেশিয়ারি বিধানসভায় পরেশ মুর্মুর জয় নিশ্চিত। কর্মসূচি বলতে পরেশ মুর্মু কেশিয়ারি বিধানসভার নির্বাচিত প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, তারই সমর্থনে বারিদা সংসদে বুথ পরিক্রমা মিছিল। বুথ মিছিলে আমাদের প্রায় 350 থেকে 400 জন তৃণমূল কর্মীদের নিয়ে মিছিল করলাম। তো আপনাদের এই মিছিলে আপনাদের যে আগের বিধায়ক বা এইবারের প্রার্থী পরেশ মুর্মুকে দেখা গেল না? আজকে পরেশ মুর্মুর শুধু কেশিয়ারি বিধানসভা, যেটা আমাদের দাঁতন 1-কে নিয়েও তো কেশিয়ারি বিধানসভার মধ্যে পড়ে, তাই দাঁতন 1-এ একটা জরুরি মিটিং পড়ে যাওয়ায় আমাদের আগামী 25 তারিখ মানে আগামীকাল আমাদের মিছিলটা হওয়ার কথা ছিল এবং সেই জন্যই আগামীকাল কেশিয়ারি ব্লককে বিভিন্ন উচ্চ নেতৃত্বরা দেব অনুব্রত মণ্ডল এরা আসার জন্য আগামীকাল আমাদের পারমিশনটা ক্যান্সেল করেছে। আজকে হঠাৎ করে আমরা করলাম, সেই জন্য পরেশ মুর্মু আসতে পারেননি। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য সমস্ত স্তরের মানুষ সচেতন এবং সমস্ত স্তরের মানুষ সচেষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পুনরায় মুখ্যমন্ত্রী করবে। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে এইচপি গ্যাস। আসুন, রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আন্নিক এইচপি গ্যাস গ্রামীণ বিতরক, সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি মূল্যে হোম ডেলিভারির সুব্যবস্থা। গোডাউন, নাপো, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল নাম্বার 8972119191 or 8145761245। অফিস ও শোরুম বাছুর কুয়া, নোয়াশাই, নয়গ্রাম, ঝাড়গ্রাম। যোগাযোগ 7001291849 or 8653466384।
সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS, কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল, কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফেস্টুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকামাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৃথা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11টা থেকে রোগী দেখছেন স্ত্রী, প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্রদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3টে থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেনজারুল হক। প্রতি মাসে 15 দিন অন্তর বুধবার সকাল 9টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না? তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা। অনেক তো হলো দৌড়ঝাঁপ, ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 দিনে আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইনটু ফিটনেস, এগরা, পূর্ব মেদিনীপুর। কন্ট্যাক্ট 9851800721 or 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নাম্বারে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। নয়াগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুকে তৃতীয়বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত করতে এক প্রকার উঠে পড়ে লেগেছে নয়াগ্রাম ব্লক তৃণমূল। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীর সমর্থনে এলাকার বিভিন্ন জায়গায় চলছে ছোট বড় রাজনৈতিক সমাগম। সেই অনুযায়ী বুধবার নয়াগ্রামের খড়িকা আরণ্যক ভবন থেকে তৃণমূলের মিছিল শুরু হয়ে খড়িকা বাজারে শেষ হয়। এরপর ওখানে তৃণমূলের একটি পথসভা হয়। পথসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর উজ্জ্বল দত্ত, নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস, সহ সভাপতি রমেশ চন্দ্র রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, সুপ্রিয়া মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা নেতা উজ্জ্বল দত্ত বিজেপিকে কটাক্ষ করে বলেন, গত 19 তারিখ খড়িকামাথানিতে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভায় জনসমাগম হয়েছিল তাকে চ্যালেঞ্জ করতে না পেরে গতকাল বিজেপির সভা হয়েছে খড়িকামাথানি বাজারের সংকীর্ণ জায়গায়। তাই বোঝা যাচ্ছে ভোটের আগেই নয়াগ্রামের তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে ব্লক সভাপতি শ্রীজীব সুন্দর দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূলের প্রার্থী দুলাল মুর্মুকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেছেন। পাঠানো হয়েছিল, তৃতীয়বারের জন্য তিনি আবার প্রার্থী হয়েছেন। মামাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃতীয়বারের জন্য প্রার্থী করেছেন। ভোট হচ্ছে 27 তারিখ, কিন্তু কিছুদিন পূর্বে বিজেপি কিছু ইস্তাহার প্রকাশ করেছে। তার কিছু কথা বলি। যেমন উনি বলেছেন, ইস্তাহারে বলেছেন যে গম, চিনি এবং ডালের দাম এবং খুব সুন্দরভাবে খুব মিথ্যা প্রতিশ্রুতির মধ্য দিয়ে তিনি ইস্তাহারটা প্রকাশ করেছেন। নির্বাচন, প্রথম পর্যায়ে নির্বাচনে আমরাই অংশগ্রহণ করব। তার পূর্বে আপনাদের এত সুন্দর অংশগ্রহণ এই ভর দুপুরে আমি নিজেই ভেবেছিলাম যে এত দুপুরে আমার মায়েরা বোনেরা আসতে পারবেন না, কিন্তু আপনারা যেভাবে দুপুরের সময় আজকে পায়ে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করার জন্য, যেভাবে মাঠে নেমেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নয়াগ্রামের মাটিতে আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের
থেকে আস্থা হারিয়ে যায়নি। মানুষের আস্থা আমাদের উপর নিশ্চিতভাবে আছে, আর আস্থা আছে বলেই আমাদের সভা সমিতিগুলোতে এত মানুষের ভিড়। আমাদের জনগণের উপস্থিতি, মানুষের সমর্থন আমাদের সভা সমিতিতে, মিছিলে, মিটিংয়ে সর্বত্র তার প্রমাণ দিচ্ছে। অতএব এই নির্বাচনে আপনারা যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে আজকে মিছিল করছেন, আপনারা নিশ্চিতভাবে জেনে যান আপনাদের দল আগামী 27 তারিখে গ্রামে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে এবং দুলাল মুর্মুর জোড়াফুল চিহ্নে ছাপ দিবে। আপনি নিশ্চিতভাবে জিতবেন। আদিবাসী, নয়াগ্রামের মাহাতো, নয়াগ্রামের উপজাতি, নয়াগ্রামের জনজাতি সম্প্রদায়ের মানুষ, তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সমস্ত অনগ্রসর শ্রেণীর মানুষের বসবাস এই নয়াগ্রাম। তাদের রুটি রুজি, তাদের নিরাপত্তা, তাদের লেখাপড়া, তাদের চিকিৎসা, তাদের যোগাযোগ যেভাবে তিনি করেছেন নয়াগ্রামের মানুষ আর ভুলতে চাইছে না। জঙ্গলমহলের অন্তর্গত ঝাড়গ্রাম জেলার ভোটে একটি বড় ফ্যাক্টর জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়। বিধানসভা ভোটে আদিবাসী সম্প্রদায়ের মন পেতে সেই আদিবাসী তাস খেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার নয়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে গোপীবল্লভপুরের শাসরাতে সভা করতে এসে দিলীপ ঘোষ দাবি করেন, দেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দীর্ঘদিন বঞ্চিত এবং অবহেলিত, কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের পাশে রয়েছে বিজেপি দল। সারা দেশে একমাত্র বিজেপি দলের মধ্যে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের এমএলএ এবং এমপি। এই পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 3 জন আদিবাসী সম্প্রদায়ের এমপি রয়েছেন বিজেপির। তাই তিনি সভায় আবেদন করেন আদিবাসী সম্প্রদায়ের কথাকে কলকাতায় পৌঁছে দিতে নয়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুকে জয়ী করুন। সঙ্গে দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, তৃণমূল বলছে দুয়ারে দুয়ারে সরকার, কিন্তু দেখা যাচ্ছে এ হুইল চেয়ারে সরকার চলছে। দিলীপ ঘোষ আরো বলেন যে সরকার নিজের পায়ে দাঁড়াতে পারে না, সে সরকার চলতে পারে না। তাই বাংলায় নিজের পায়ে দাঁড়ানো সরকার গড়তে হলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গড়তে হবে। দিলীপ ঘোষ এদিন শাসরা ফুটবল মাঠে সভা করার পাশাপাশি গোপীবল্লভপুরের বর্গিডাঙ্গা থেকে শাসরা পর্যন্ত দলের কর্মী সমর্থকদের 500 বাইক মিছিল সহকারে প্রায় 10 কিলোমিটার রোড শো করেন। যে মমতা ব্যানার্জি বাড়ির বউ এনেছে পাঞ্জাব থেকে, ইলেকশন জেতার জন্য টিউশন মাস্টার নিয়ে এসছে বিহার থেকে, যে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে শাহরুখ খানকে মুম্বাই থেকে, সে আমাদের বলছে বহিরাগত, সে প্রধানমন্ত্রীকে বলছে বহিরাগত, সে গৃহমন্ত্রীকে বলছে বহিরাগত, সে অর্জুন দাকে বলছে বহিরাগত। এর যোগ্য জবাব দিতে হবে। আজ লক্ষ লক্ষ যুবক, 40-50 লক্ষ যুবক কাজের জন্য বাংলার বাইরে গেছে অন্যান্য রাজ্যে। সেখানকার মানুষরা যদি এই বাঙালি ছেলেদের বলে বহিরাগত, ফিরে চলে যাও বাংলায়, এই 40 লক্ষ ছেলে ফিরে এলে কাজ করবে কোথায়, থাকবে কোথায়, চাকরি কোথায়? এটা মমতা ব্যানার্জি ভুলে গেছেন। তাই আমাদের ছেলে মেয়েদেরকে উনি রিস্কের মধ্যে, ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছেন। এর যোগ্য জবাব দিতে হবে। বন্ধুগণ, আমাদের মা বোনদের সম্মান সুরক্ষিত নয়। রাস্তায় বললে কে বেরোলে কে আঁচল ধরে, কে হাত ধরে টানে। রোজ বোধের মধ্যে খুন ধর্ষণ হচ্ছে। মেয়েরা স্কুল কলেজ টিউশন গেলে আমরা চিন্তায় থাকি কখন ফিরবে। এর পরিবর্তন করতে হবে, তাই আমরা লড়াই করছি। আর এই লড়াইতে আমাদের 137 জন কর্মী বলিদান দিয়েছেন। আজকেও কুচবিহারে একজন কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর যোগ্য জবাব এই ইলেকশন দিতে হবে। তাই ফার্স্ট ফেজ ইলেকশন জঙ্গলমহল থেকে শুরু হবে। পরিবর্তন জঙ্গলমহল থেকে শুরু হবে। মানুষের বিশ্বাস, জঙ্গলমহলের মানুষ এবারে পরিবর্তন নিয়ে আসবেন, বিজেপি সরকার করবেন। প্রধানমন্ত্রী সফরের আগে জেলায় একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ময়নার পর এবার তমলুকের খারুই 2 অঞ্চলে পশরা গ্রামে গভীর রাতে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার পশরা এলাকায় একটি স্ট্রিট কর্নারে অংশগ্রহণ করেছিল ওই বুথ সভাপতি। তারপরেই গভীর রাতে তার বাড়িতে হামলা করে বেশ কিছু দুষ্কৃতীরা। বিজেপি নেতার পরিবারের লোকেদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। তবে ঘটনার জেরে আতঙ্কে ওই বিজেপি কর্মীর পরিবার। নিরাপত্তা চেয়ে জেলা সফরে আগত প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন এলাকার বিজেপি কর্মী ও সমর্থকেরা। সেই যে বক্তৃতার ক্ষোভটা আমাদের উপর নিয়েছে, হ্যাঁ ওরা এখানে নেতৃত্ব দিচ্ছে, ওদেরই ইন্ধনে আমরা আমাদের সব
তৃণমূল ছেড়ে সব বিজেপিতে চলে যাচ্ছে, ওদেরকে আটকাতে না পারলে আমরা এখানে কিছু করতে পারবো না। সেই জন্যে চুরি করেছে সত্য, কিন্তু সেটাকে অস্বীকার করে তখন আমাদের উপরে বলছে ওরাই ইন্ধন দিচ্ছে বলে আমাদের বাড়িতে অ্যাটাক করেছে। আমি তখন বাড়িতে ছিলাম, আমি তখন মেছাতে মিটিংয়ে ছিলাম, আমাকে এখান থেকে ফোন করেছে, বলে এইরকম অবস্থা, তুই বাড়ি এসো না এখন, যে এরকম ভাঙামি শুরু করেছে, ঘরে লাথি মারছে দরজাতে আর ফল ভাঙার চেষ্টা করছে। তখন আমি আসিনি, উল্টো সাইড দিয়ে আমাকে ফোন করতে আবার পিছন সাইড দিয়ে ঘরে ঢুকিয়েছি। এসে তখনও ওদের এখানে খুব মদ খাচ্ছে আর উৎপাত আরম্ভ করছে। এবার আমি আসিনি, ওরা এসেছে বলে ওরা বুঝতে পারেনি, খালি ও কথ্যর ভাষায় আমার স্ত্রীকে এবং আমাকে খুব গালাগালি করছে, এমন নোংরা নোংরা ভাষা বলছে যা আমাদের কারো কানে ঢুকবে না। কিন্তু তবু আপনি বিজেপি করার জন্যই কি হ্যাঁ, আমি বিজেপি বলতে এখানে এই 1 নম্বর মণ্ডলের সহসভাপতি, এটাই আমার অপরাধ। অভিযোগ আপনার কার কার বিরুদ্ধে? অভিযোগ আমাদের এখানে পঞ্চায়েত যে প্রধান, ওনার স্বামী, ওনার ইন্ধনেই। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে যা জিতেন্দ্রনাথ ঘোড়া। ওনার ইন্ধনে এখানকার যে পঞ্চায়েত সমিতির মেম্বার তনুশ্রী ঘোড়া, ওনার স্বামী এই কাজগুলো করেছে। ওনার স্বামীর নাম? ওনার স্বামীর নাম সুদীপ ঘোড়া। আপনার থানাতে জানিয়েছেন? থানাতে উপর থেকে প্রশাসনের ওসি এসেছিলেন, তেনাকে সব কিছু এখানে বিস্তারিতভাবে দেখানো হলো। তারপরে আমাদেরকে বললো ঠিক আছে, থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করে আসবেন। আপনার নাম? আমার নাম অনুপ ঘোড়া। দাদা, গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রার্থী তমলুক বিধানসভা কেন্দ্রের ডক্টর হরেকৃষ্ণ বেরার সমর্থনে আমরা এই গাদিন বুথের ফসলা গ্রামে কালকে আমরা একটি বড় পথসভা করেছিলাম। সেই পথসভাতে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে জনগণের কাছে এখানকার স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের যে দুর্নীতি, এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বার তার এবং তার স্বামীর যে দুর্নীতি, সেইটা জনগণের কাছে আমরা কালকে পরিষ্কারভাবে আমরা দ্ব্যর্থহীনভাবে আমরা তুলে ধরেছিলাম। বিষয় নেই আমফান এবং পানবরজ, এই দুটোর বিষয় নিয়ে আমরা অলরেডি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 মাস আগে আমরা খারিদি গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিই, থানায় লিখিত কমপ্লেন করি। সে কথাগুলি আমরা কালকে জনগণের কাছে তুলে ধরার পরে এখানকার পঞ্চায়েত প্রধানের একটু গোঁসা হয়েছে, রাগ হয়েছে, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার একটু গোঁসা হয়েছে, রাগ হয়েছে। সেই রাগ সামলাতে না পেরে আমাদের এই শহীদ মাতঙ্গিনী মণ্ডল 1-এর সম্মানীয় সহসভাপতি অনুপ ঘোড়া মহোদয়, তিনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তার বাড়ি কালকে ভাঙচুর করে রাত্রিতে, এবং তার এই যে নাসা খাল দেখছেন, এই নাসা খাল পারাপার করার জন্য যে সাঁকো ছিল, ব্রিজ ছিল, সেই ব্রিজ ভাঙচুর করে দিয়েছে। এবং এমনকি তার ঘরে যে মিটার ছিল সেই মিটার বক্স ভেঙেছে, এমনকি তার ওখানে যে জল পরিষেবার জন্য যে ট্যাপ ছিল সেই জলের ট্যাপটাকেও ভেঙে দিয়েছে। তারই বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাবার জন্য আমরা তমলুক থানায় আমাদের মণ্ডল সভাপতি মধুসূদন মণ্ডল মহোদয়ের মাধ্যম দিয়ে তমলুক থানায় ভারপ্রাপ্ত অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন, এবং অফিসাররা আসেন, তারা ফিল্ড সার্ভে করে গিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী আমরা আজকেই এখনই আমরা থানাতে লিখিত কমপ্লেন করছি, এবং এখানে যাতে আইনগত ব্যবস্থা হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখে তার ব্যবস্থা গ্রহণ করা। এবং আরেকটি ভাইটাল বিষয়, গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে এখানে ভোট হয়নি, এখানে রিগিং এবং ছাপ্পা হয়েছিল। এখানকার পঞ্চায়েতের মেম্বার যিনি প্রধান হয়েছেন তিনি জনগণের ভোটে জিতেননি, পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি জনগণের ভোটে জিতেননি। ফলে এখানে গত পঞ্চায়েতে যেমন রিগিং ছাপ্পা হয়েছে, গত লোকসভাতেও একইভাবে রিগিং ছাপ্পা হয়েছিল। সেই রিগিং ছাপ্পা যাতে না করতে পারে পুনরায়, তার জন্য এখানকার মানুষ অলরেডি সচেতন হয়েছেন এবং তারা সকলেই বিজেপির পাশে এসে দাঁড়িয়েছেন। তাই এখানকার তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের স্বামী, তার ব্যাপক ক্ষোভ এবং গোসা হচ্ছে যে তার সব ডায়ে বায়ে লোকেরা সব রাতারাতি সব বিজেপি হয়ে গেছে। ফলে পায়ের তলায় মাটি সরে যাওয়ার ফলস্বরূপ রাগ সামলাতে না পেরে কালকে আমাদের কার্যকর্তার বাড়ি ভাঙচুর করেছেন। আমরা দারুণ খেলোয়াড়, আমরা খেলতে ভালোবাসি, এটা গণতন্ত্রের খেলা, মানুষ জবাব দেবে। ডেবরাতে এসে এমনটাই বললেন নুসরাত জাহান। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবিরের সমর্থনে নির্বাচনী সভা করতে এলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। এই দিন নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্পের বিষয় তুলে ধরলেন তিনি। পাশাপাশি আগামী দিনে বাংলায় আরও উন্নয়ন হবে এমনটাই জানালেন তিনি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা দারুণ খেলোয়াড়, আমরা খেলতে ভালোবাসি, তবে এটা গণতন্ত্রের খেলা, এখানে মানুষ জবাব দেবে। পাশাপাশি তিনি আরও বলেন, যতগুলো প্রার্থী রয়েছে তাদের মধ্যে একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি না, আমি শুধু বলছি আমরা দারুণ খেলোয়াড় এবং আমরা খেলতে ভালোবাসি এবং এটা গণতন্ত্রের খেলা,
এবং গণতন্ত্রের খেলায় শুধুমাত্র মানুষ জবাব দেবে, জনতা জবাব দেবে, আমরা কে যারা খেলবো। আর একটা কথা বলে দিই যে এই যে খেলা হবে এতগুলো স্লোগানের মধ্যে রয়েছে, সকলকে এটা বলি যে আমরা কিন্তু সততাকে ভালোবাসি, উন্নয়নের সরকার চাই, ভালোবাসার সরকার চাই, সততার সরকার চাই। আমি বারবার এটাই বলছি, যদি সততা থাকতো তাদের মধ্যে তাহলে আজকে খেলাটা খেলতে হতো না। সততা নেই বলে আমাদেরকে বাধ্য হয়ে খেলতে থাকবো। আপনাদের মুখে বলা প্রত্যেকটা সবার আর ওদের ইস্তাহার একই কথা বলছে, ব্যাপারটা কি? আপনারা যে কথাগুলো সমস্ত সবাই বলছেন সেটা ওদের ইস্তাহারে প্রকাশ পেয়েছে। আমাদের না দিদি যেটা বলে সেটা করে, এবং যেটা করেছে সেটা অলরেডি বাংলার মানুষ দেখে নিয়েছে। বাংলার মানুষ তো এতদিন দিদির পড়াতে পরনে রয়েছে, দিদির আশীর্বাদে রয়েছে, এবং দিদির ছাউনিতে আমরা সকলে প্রোটেক্টেড বা সিকিউর বলতে পারি। কথা বলার আগে কাজ, কর্মটা সর্বপ্রথম, বাকিগুলো পরে। দিদি এখানে বিরোধীতে ভারতী ঘোষ দাঁড়িয়েছেন, যিনি এর আগে এমপি সিটেও দাঁড়িয়েছিলেন কিন্তু জেতেন, কি বলবেন? আমি ঠিক মনে করবো সেটাই করবো। মনে রাখবেন এই বাংলায় যতগুলো প্রার্থী রয়েছে, যতগুলো সিট রয়েছে, প্রার্থী কিন্তু একজনে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওনার জন্য পিচ করছি, বাকিটা জনতা নিশ্চয়ই জবাব দেবে সময় আসে। বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেল গৃহস্থের আস্ত বাড়ি। পরনের কাপড় ছাড়া কিছুই বাঁচানো সম্ভব হয়নি বলেই দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। বুধবার দুপুরে আগুনের ঘটনাটি ঘটেছে মানিকচক থানার লবাদিয়াটোলা এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্রামের বাসিন্দা গুল্লু মণ্ডল পেশায় কৃষিকাজ ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে। বুধবার দুপুরে তার বাড়িতে রান্নার কাজ চলছিল। ঠিক সেই সময় বাড়িতে হঠাৎ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন বিধ্বংসী রূপ নেয়। আগুনের প্রবেশে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের জন্য হাত লাগায়। পাশের পুকুরে নলকূপ থেকে জল তুলে নেভানোর চেষ্টা চলে। পরে দমকলের একটি ইঞ্জিন মালদা শহর থেকে গ্রামে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছুই বাঁচানো সম্ভব হয়নি। কোনো মানুষ হতাহত না হলেও বাড়ির সর্বোচ্চ পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু পরিমাণ জমানো টাকাও বাড়িতে রাখা ছিল। সেই সমস্ত টাকা সহ আসবাবপত্র, পোশাক, নথিপত্র সর্বত্রই আগুনে ভস্মীভূত হয়েছে। রান্না করতে গিয়ে এই আগুন লাগে। এই পরিস্থিতিতে সর্বস্ব আগুনে পুড়ে যাওয়ায় কার্যত দিশেহারা গুল্লু মণ্ডল ও তার পরিবার। বর্তমানে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে পরিবারের সদস্যরা। আগুন কিভাবে লাগলো এখানে? রান্না করতে লাগলো। রান্না করতে গিয়ে আগুন লেগেছিল। আচ্ছা, তা আগুন লাগানো কি কি ক্ষতি হয়েছে আপনার বাড়িতে আগুন লেগে? বাক্সার মধ্যে 80,000 টাকা ছিল। আচ্ছা, আমার কিছু বেঁচে নাই। আচ্ছা, আমার যতটুকু কিনা আছে ওইটাই। আচ্ছা, সব পুড়ে গেছে বাড়িতে? সব পড়ে গেছে। বাক্সের মধ্যে কি কি ছিল আপনার? এই বাক্সের মধ্যে কি কি ছিল আপনার? সোনা চাঁদি সব ছিল। বাক্সের মধ্যে ছিল সব। টাকা পয়সা সব ছিল? হ্যাঁ, জমির কাগজটাও সব পুড়ে গেছে? সব পড়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ আনল বিজেপি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির দাবি, তাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে শাসক দলের কর্মী সমর্থকেরা। আগেও এভাবেই বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া হতো বলেও অভিযোগ। চুন দিয়ে বিজেপির প্রতীক পদ্মফুল মুছে দেওয়া হয়েছে। স্বভাবতই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে নিজেরাই করেছে এসব। বিজেপির যুব মোর্চা নেতা মনোজ দাস বলেন, সকালবেলা আমাদের কার্যালয়ে যাওয়ার সময় দেখি আমাদের দেওয়াল লিখন ছিল, সেখানে চুন দিয়ে পদ্মফুলের ছবি মিটিয়ে দেওয়া হয়েছে। আগে যখন আমরা দেওয়াল লিখন করতাম, তৃণমূলের ছেলেরা সেগুলো মিটিয়ে দিত। তৃণমূল কংগ্রেস হরিশ্চন্দ্রপুর ব্লক 1 নম্বরের মানিক দাস বলেন, কে বা কারা করেছে আমার জানা নেই। বিজেপির গ্রামের পার্টি অফিস থেকে বহু শহর, বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে। গোষ্ঠী কোন্দলে জর্জরিত। আমাদের লোকেরা নিজেদের কাজে ব্যস্ত, তারা
তারা এই নোংরামিতে অভ্যস্ত নয়। টিএমসি এই কালচারে বিশ্বাসী নয়, বিজেপি এই কালচারে বিশ্বাসী। তারা নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করছে। এই হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রাজনৈতিক মহল কিছুদিন ধরেই উত্তপ্ত। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই শুরু হয় বিক্ষোভ। তবে 2 দিন ধরে বিক্ষোভের রেশ কমেছে। তৃণমূল তাই দাবি করছে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। অপরদিকে বিজেপি দাবি এটা তৃণমূলেরই কাজ। দেওয়াল লিখন নিয়ে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আমি কার্যালয়ে যাই, আমাদের বিজেপি পার্টি কার্যালয়ে যাওয়ার সময় দেখছি আমি যে আমাদের দাওয়াল লেখানো ছিল ওখানে বিজেপির ছবি, পদ্ম ফুলের ছবি, সেগুলো পদ্ম ফুল ছবিগুলোকে আমাদের চুন দিয়ে মিটিয়ে দিয়ে দুষ্কৃতীরা মিটিয়ে দিয়েছে। দেখছি আমি ওখানে দাঁড়িয়ে আবার ছবি করলাম, আমাদের মানে নেতৃত্বদেরকে জানালাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তারপরে এর আগেও তো যখন আমরা চুন করতাম তখন আমাদেরকে চুন করার পরে আমরা 4 সাইড বিজেপি লিখে দিতাম দাওয়ালে, ওরা মিটিয়ে দিত। মিটিয়ে দেওয়ার পরে 4 সাইড তৃণমূলের ছেলেপেলেরা মিটিয়ে দেওয়ার পরে তৃণমূল 4 সাইড লিখতো, ওরা জবরদস্তি করছিল আমাদের সঙ্গে এর আগে। ওই জন্য তৃণমূলের ছেলেপেলেরা এগুলো ঘটনা ঘটাচ্ছে। তবে জবাব দিবে জনসাধারণ এবারেই। কে বা কারা করছে আমার জানা নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় যে তাদের সেই গ্রামের পার্টি অফিস থেকে নিয়ে শহর থেকে নিয়ে প্রদেশ অবধি বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে। গোষ্ঠী কন্দলে একটা দল জর্জরিত, যেখানটায় নিজেরাই গোষ্ঠী কন্দলে জর্জরিত, তখন তারাই হয়তো দেওয়ালটা মিটিয়েছে। আমাদের অত সময় নেই, আমাদের নিজের লোকজনরা বা যারা নেতা রয়েছে, কর্মী রয়েছে, তারা নিজেরা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, মিটিং মিছিল করতে ব্যস্ত রয়েছে, বুথ কমিটি করতে ব্যস্ত রয়েছে। তারা এইগুলো নোংরামি কাজ করতে অভ্যস্ত নয়। টিএমসি এই কালচারে বিশ্বাসী নয়, এটা বিজেপি কালচারে বিশ্বাসী। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পার্টি অফিস তাদের ভাঙচুর হচ্ছে, এর থেকে নোংরামি আর কি হতে পারে? আমাদের দল এইগুলো এই বিশ্বাসী নয়। খবর এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।